আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটা দিলাম, আসলে এই ভিডিওটা 2-3 মাস আগের কথা। তো মোবাইলে ফেসবুক টিকটকে ঢুকলেই শুধু জাকির ভাই, সিমি আপু, বিথি আপুর কেকের ভিডিওগুলো দেখতাম। দেখে দেখে আর কি খুব ইচ্ছা জাগে যে এই এতটা কী এমন জিনিস যে এতটা ভাইরাল হয়ে গেল, আমারও ট্রাই করার ইচ্ছা জাগে। তো ইচ্ছা জাগলে তো সব কিছু সম্ভব না, কারণ আমি থাকি বগুড়াতে। সেই বগুড়া থেকে ঢাকা যাওয়া আসলে আমার 2টা বাচ্চা নিয়ে সম্ভব না, কারণ বাচ্চার বাবা থাকে প্রবাসে। আমি 2 বাচ্চা নিয়ে একাই থাকি, 2 ছেলে আমার। তো ওই যে ভাবতে ভাবতে সাহস করে হাজব্যান্ডের কাছ থেকে অনুমতি নিলাম যে মামার বাসায় বেড়াতে যাব। কারণ কেকের কথা বললে তো আমাকে যেতে দিবে না, যে তুমি নিজেই কেক বানাও, তুমি আবার কেক খাওয়ার জন্য ঢাকা যাবা কেন? 2 বাচ্চা নিয়ে জার্নি করা একটা কষ্ট না? কারণ ছোট তো এটা বলি নাই, বলছি মামার বাসায় বেড়াতে যাই। অনেকদিন ধরে মামা মামি বলতেছে, তো যাই 2 দিন থেকে আসি। তো খুব কষ্টে আর কি পারমিশন নিয়ে গেলাম। যাওয়ার পর মামিকে বললাম যে মামি, আমার খুব ইচ্ছা ওইখানে আগারগাঁও গিয়ে ট্রাই করা। তাহলে চলো। তো আমার মামি আর কি সাহস করে বললো, নিয়ে গেল। তো গেলাম, গিয়ে জাকিরের সাথে কথা বললাম। আসলে উনি যেমন ফোনে হাসি খুশি, বাস্তবও তেমন ভালো। তো ভাইয়ার কাছ থেকে আর কি বললাম যে আমি আসছি ভাইয়া সেই বগুড়া থেকে। উনি আবার আমার বাচ্চাকে কোলে নিতে চাইছে, ও আর কি যায় নাই কোলে। যাই হোক, তো আমি সব কেকগুলো এক পিস করে নিয়েছি ভাইয়ার কাছ থেকে, কারণ এখানে খাওয়া পসিবল না। ভাবছি যেগুলো সবগুলো কেকই ভাইরাল, মানে ভালো, দেখি ট্রাই করে কেমন। তো এখানে পার্সেল নিয়ে নিয়েছি, সবগুলো কেকে এক পিস করে পার্সেল নিয়ে নিয়েছি। আর ওনার সাথে কথা বলতেছি যে সিমি আপুর সাথে কী হয়েছে আপনার? শুধু আপনি তার কথা বলেন, সে আপনার কথা বলে, সবসময় দুইজনে খালি টম এন্ড জেরির মতো লেগে থাকেন। পরে বলে যে আসলে এগুলো পাবলিকরাই করে, ইউটিউবাররা। সে যাক, এটাও সত্যি কথা। তো ওনার কথা বলার পরে আমি বলতেছি সিমি আপুর দোকানটা কোথায়। আবার উনি বলতেছে যে সামনে গিয়ে, মানে ওই কোথায় জানি, খেয়াল নেই। তো যে আমার কেকটা দিল জাকিরের হাতে, তো এখন বক্স করবে। তো আমার মামি আবার একটু ভিডিও করতেছে। আমার মামি, আমি আর আমার যে ছেলে ঘুমায় পড়তেছে আর কি, দাঁড়িয়ে আর কি। তো রাত হয়ে গেছে, চলে যাব। তো ভাবতেছি যে তো আসছেই যাই, সিমিয়াপুর কাছে একবার যাই। তো সিমিয়াপুর কেকটাও ট্রাই করলাম, বাটার স্কচ ওনার এখানে। তবে একটা সত্যি কথা বলতে কি, আমরা পাবলিকরাই খারাপ। পাবলিকরাই মনে করেন একটা জিনিস ভাইরাল করে দিই, কিন্তু এটা বুঝি না যে আসলে ভালো লাগেনি। জাকিরের কেকগুলো মোটামুটি ভালো ছিল। সিঙ্গাপুর এক পিস কেকই আমি ট্রাই করছি, ভালো লাগেনি। তবে আসলে আমরা ভাইরাল লোকের পিছনে শুধু করি, আশেপাশে যারা আছে তাদের কেকগুলো কিন্তু ট্রাই করার দরকার। তো এই জন্য আর কি সিমি আপু, জাকির ভাইয়ের মাঝখানে একটা লোক ছিল গাড়ি নিয়ে বসে, সেই ভাইয়ার ওয়াইফ কেকগুলো বানায়। পিঠা ছিল খুব ভালো। আমার ভিডিওটা করা হয়নি অবশ্য, আসলে আমি এই ট্রিপে আমার অতটাই নেই। আমি ফার্স্ট টাইম আর কি ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, শিখলাম। সকালে একটা ছাড়ছি, যে এখন একটা। যাই হোক, তো ওই ভাইয়ার কেকটা ট্রাই করে খুবই ভালো লাগলো। অরেঞ্জ ফ্লেভারের কেক ট্রাই করছি। আর জাকির বাড়ির কেকগুলো বাসায় এসে করছি, মোটামুটি ভালো ছিল। তো সিমিয়াপুরটা আসলে আমার কাছে ভালো লাগেনি, এটা একদম সত্যি কথা, কারণ মিথ্যা বলার তো দরকার নেই। তবে মাঝখানে যে ভাইয়াটা ছিল, সেই ভাইয়ার কেকগুলো খুবই ভালো ছিল, অরেঞ্জ ফ্লেভারের। এর জন্য আমাদের উচিত মাঝে মধ্যে আমরা একটু ভাইরাল পার্সনের থেকে একটু দূরে যারা আশেপাশে আছে তাদের কেকগুলো ট্রাই করা, তাদেরকে একটু সুযোগ দেওয়া, এই আর কি। যাই হোক, ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম সিঙ্গাপুর ওখানে। তো